হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি চকলেট আইসক্রিম করে দেখাচ্ছি। তো আমি কীভাবে বানাই তো দেখতে থাকো। প্রথমে দেখো আমি একটা 40 টাকার মধ্যে ডায়েরি মিল্ক নিয়ে নিয়েছি। করার মধ্যে দেখো তার মধ্যে কিন্তু 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দেখো আমুলের যে গুঁড়ো দুধ 10 টাকা করে পাওয়া যায় সেই গুঁড়ো দুধের প্যাকেট দুটো দিয়ে দিলাম। হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। আর দেখো অল্প একটু কোকো পাউডার দিয়ে দিলাম। তোমরা এটা কোকো পাউডার না দিলে চকলেট এসেন্সটাও দিতে পারো। আমি কোকো পাউডার দিয়ে করে দেখাচ্ছি। তো কীভাবে করি পুরো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো অবশ্যই রেসিপিটা পুরোটা দেখতে থাকো। তো দেখো আমি একদম ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। আইসক্রিম বানাতে গেলে কিন্তু ফুল ক্রিম দুধটা অবশ্যই নিতে হবে। তো দেখো আমি আমুল গোল্ড দুধের প্যাকেট 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এটা কিন্তু লো ফ্যাট দুধ নিলে একদম চলবে না, একদম ফুল ক্রিম দুধটা নিতে হবে। তো দেখো আমি হাফ লিটার দুধটা নিয়ে নিয়েছি। হাফ লিটার দুধ কিন্তু জাল দিয়ে আমি একদম 250 দুধ বানিয়ে নেবো। একদম জাল দিয়ে ঘনত্বটা কিন্তু একদম থিকটা কিন্তু দেখো এই রকম থিকটা আসবে। এটা একটু আমি জাল দেবো, জাল দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঠান্ডা করতে দেবো। তারপরে দেখতেই পাচ্ছ হাফ লিটার দুধ কিন্তু 250 মতো দুধ হয়ে গেছে। একদম জাল দিয়ে কমিয়ে নিয়েছি। মোটামুটি ঠিকটা তোমাদের ঠিক কতটা থাকছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো আর একটু আমার জাল দিতে লাগবে, তারপরে মোটামুটি হয়ে যাবে। তো দেখো মোটামুটি জাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো, দিয়ে আমি পাখার তলে ঠান্ডা করে নেবো। এবার দেখো আর একটা কড়ার মধ্যে যে আমি মিশ্রণটা করেছিলাম সেটা আমি গ্যাসটাকে একদম ধিমি আঁচে কিন্তু জেলে দিয়েছি। জেলে দিয়ে এইভাবে নেড়ে নিয়েছি। এখানে কিন্তু একদম জোরে গ্যাস দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবই এগুলো ড্রাই জিনিসগুলো একদম কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু একদম তেতো হয়ে যাবে, তাই সেটা মাথায় রাখতে হবে যেন গ্যাসটা একদমই জোরে না থাকে। তো দেখো এইভাবে আমি সব কিছু একসাথে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো দেখো মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে করে কিন্তু নেড়ে নেড়ে নিতে হবে। কিছু কিছু দেখো দেলা হয়ে গেছে, সেগুলো একদম কিন্তু এই দুধের সাথে মিশে যাবে। তাই আস্তে করে করে পুরো দুধটার মধ্যেই কিন্তু গুঁড়ো মিশ্রণটা এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। তো দেখো মোটামুটি আমার জাল হয়ে গেছে, সব কিছু ভালো করে মিশে গেছে। ডেলাগুলো মোটামুটি খুন্তিটার সাহায্যে এভাবে আমি ভেঙে ভেঙে দিয়েছি। তো এটাকেও আমি কিন্তু ঠান্ডা করে নেবো পাকার তলাতে। তোমরা দেখতেই থাকো কিভাবে বানাচ্ছি। বাচ্চা বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে। এভাবে একবার বানিয়ে নিতে পারলেই কিন্তু একদম দোকানের মতো টেস্ট হবে। তো দেখো আমি 250 মতো কিন্তু ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। সেই ফ্রেশ ক্রিমটাও আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু আইসক্রিমের যে টেক্সচারটা খুব ভালো আসে, তাই এই ফ্রেশ ক্রিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। তোমরা চাইলে হুইপ ক্রিমও দিতে পারো। তো আমার বাড়িতে হুইপ ক্রিম ছিল না, তাই আমি ফ্রেশ ক্রিমটা দিয়েছি। হুইপ ক্রিম দিলে কিন্তু আরও এই আইসক্রিমের স্বাদটা বেশি ভালো খেতে লাগে। তো তোমরা চাইলে যদি ওটা দিতে পারো ওটা আরও বেশি ভালো হবে খেতে। তো দেখো এটা আমার ঠান্ডা করে নিয়েছি, একদম কতটা জমে গেছে। এবার আমি ওই ফ্রেশ ক্রিমের মধ্যে কিন্তু ওই লিকুইড চকলেটের যেটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো ভালো করে এরভাবে মিশিয়ে নেবো। নিয়ে এবার আমি দেখো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা সারা রাত ওভারনাইটে এরকমভাবে রেখে দেবো। পরের দিন সকালে তোমাদের আমি দেখাচ্ছি যে কিভাবে আমি বাকি প্রসেসটা করে দেখাই। তো দেখো পরের দিন আমার হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ওভারনাইট ছিল, দেখছো কতটা জমে গেছে। এবার আমি আরেকবারও ব্লেন্ড করে নেবো। এইভাবে না ব্লেন্ড করলে কিন্তু ফ্লপি ভাবটা একদমই আসবে না, তাই আবারও বার করে কিন্তু আমি ফ্লপি ভাবটা করে নিচ্ছি। আইসক্রিমের টেক্সচারটা কিন্তু এইভাবে না করলে একদমই আসবে না। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর টেক্সচার এসেছে। তো এইভাবে কিন্তু আমি পুরোটা বানিয়ে নেব। তারপরে তোমাদের আমি একটা আইসক্রিমের বাটিতেও তোমাদের আমি দেখাবো। তো দেখো মোটামুটি আমার ফ্লপি ভাবটা এসে গেছে। এবার দেখো আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, ওর মধ্যে কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যখন মুখে পড়বে দুর্দান্ত খেতে লাগে এই চকো চিপসটা। তো দেখো সামান্য পরিমাণে একটু চকো চিপস দিয়ে দিলাম আর একটু চকলেট সস দিয়ে দিলাম ওপরে জাস্ট ডেকোরেশন করার জন্য। এটাও খুব সুন্দর লাগে খেতে, এটাও তোমরা যদি দিতে পারো দুর্দান্ত লাগবে খেতে। তো আমি যেভাবে দিচ্ছি দেখো যে কোনো দোকানে কিন্তু এটা পেয়ে যাবে। তো এইভাবে সব কিছুকে ভালো করে একসাথে ওপরে দিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা বাইটের মধ্যে চকো চিপসটা আর এই সসটা মুখের মধ্যে পড়লে কিন্তু একদম দুর্দান্ত খেতে লাগবে। দোকানে কিন্তু হয়তো এইভাবে দেয় না, তা বাড়িতে বানিয়েছি, তা এরমভাবে দিয়েছি বাচ্চা বড় সবাই যাতে পছন্দ করে সেই জন্য দিয়েছি। তো দেখো আমি একটা ফয়েলিং পেপারে দিয়ে এবার আমি এটাকে সারা রাত জমাতে রেখে দেবো। তো পরের দিন তোমাদের আমি দেখাচ্ছি যে এটা ঠিক কতটা জমেছে। দেখো এটা ঠিক কতটা জমেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে।
দেখলেই মনে হচ্ছে না খেয়ে নিই। তো খুবই সুন্দর হয়েছে, বাচ্চা বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। এভাবে বাড়িতে সবার জন্য বানাতে থাকো আর আমার রেসিপি দেখতে থাকো। তোমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করে গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। আর এরকম তোমরা বাড়িতে বানিয়ে খেতে থাকো, আমার রেসিপি দেখতে থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকো। তোমাদের কমেন্টের অপেক্ষায় সবসময় থাকবো, একটা কমেন্টে অবশ্যই জানাতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ।